আমার অন্তর বাহিরে হৃদয় মাঝারে তুমি তো অন্তর্যামী। অন্তর বাহিরে হৃদয় মাঝারে তুমি তো অন্তর্যামী। ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। প্রেমের অনুভূতি সুখের যেন স্মৃতি। প্রেমের অনুভূতি সুখের যেন স্মৃতি। এক প্রাণ এক মনে তুমি আর আমি। ও গো অন্তর্যামী আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। নমো 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 নারায়ণ। নমো 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 নারায়ণ। এক প্রেম তুলসী বল মধুর বৃন্দাবন। এক প্রেম তুলসী বল মধুর বৃন্দাবন। নমো 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি তাহার আলোয় এসে গেছি। কোথায় অনিরুদ্ধ উষা? অনিরুদ্ধ! কি গো উষাবাণী, আমাদের নাম ধরে কে যেন ছাড়া গো। দেয়। দেখো তো, দ্বার খুলে দেখো তো। কিছুক্ষণ বিশ্রাম করিলাম নিজের কুটির প্রাঙ্গণে, হ্যাঁ, কিন্তু হেনকালে উষা বলে কণ্ঠস্বর বড় পরিচিত লাগে। হ্যাঁ গো। দেখো তো, দ্বার খুলে দেখো। বেশ।
নম নারায়ণ পতিত পাবন। প্রণাম হয় তবু চরণে প্রণাম। শ্রী নারদমণি। আসুন নারদর্শি। কি মনে করে আগমন মোদেরই গৃহে? হয়তো তুমি ভেবেছ অনিরুদ্ধ আমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আমি ভ্রমণ করি বলে হয়তো তোমার আলোয় এসে গেছি, তাই তো? কিন্তু তা নয়, তা নয়। তবে আজ আমি তোমার কুটিরে কেন এসেছি জানো? কেন? আজ দেবরাজ ইন্দ্রের আদেশ, হ্যাঁ, মর্তধাম থেকে দেবীর কনিষ্ঠা পদ্মাবতী এসেছে, তাই পুনরায় তোমাদের নিত্য গীত শ্রবণ করবে এবং দর্শন করবে বলে আজ তোমাদের কাছে আমি আমন্ত্রণ পত্র নিয়ে এ এসেছি। না, এ কোনোদিনই হয় না। সবে মাত্র অমরাপুরী থেকে আমরা এই আমাদের গৃহে ফিরেছি। এই তো আমিও জানি, এই তো আমিও জানি। এখন পর্যন্ত বেশভূষা কিছুই পরিত্যাগ করি নাই। পুনরায় ওই ওই অমরাপুরীতে গিয়ে কিভাবে আমরা নৃত্যগীত করবো? এই তো আমার মুখের বাণী নয় অনিরুদ্ধ, যদি তোমরা এই নিমন্ত্রণ না নাও তাহলে আমি এই মুহূর্তে আমি দেবরাজ ইন্দ্রের কাছে কি আমি জানি না। নারদর্শি, শুনছো গো, এই মুহূর্তে দেবশ্রী নারদমণি যদি ফিরে যায়, সকল আদেশকে অমান্য করা যায়, কিন্তু দেবরাজ ইন্দ্রদেবের আদেশ কোনোদিন অমান্য করা যায় না। তার আদেশকে অমান্য করলে হয়তো জীবনে অভিশপ্ত হতে হবে গো। তাই শরীরের ক্লান্তকে দূরে রেখে এই মুহূর্তে আমাদের দেবশ্রী নারদমণির সঙ্গে চলে যেতে হবে। না গো না, এই কিছুতেই করতে পারবো না আমি। আমার শরীর যে বড় ক্লান্ত। হ্যাঁ এই বেশ, দেবশ্রী নারদমণি, আমাদের কিছুক্ষণ সময় দাও। ও যাবে? হ্যাঁ। তাহলে এই নাও, এই আমন্ত্রণ তোমরা গ্রহণ করো। আর আমার ঢেকির বাহনে বসে আমি বৃক্ষে নিচে তোমাদেরই পথ চেয়ে বসে থাকছি। উষাবাণী। জয় নারায়ণ। তুমি ভুলে যেও না গো। ওগো, আমাদের জন্ম হয়েছে নৃত্যগীত করবার জন্য। দেবরাজ ইন্দ্রদেবের কাছে যদি না যাই, হয়তো জীবনে অভিশপ্ত হতে হবে। কিন্তু হ্যাঁ। কিন্তু আমাদের শরীর যে বড় ক্লান্ত। হুম, এই ক্লান্ত শরীর নিয়ে কি পারবো পুনর্বার নৃত্য গীত করতে? নিশ্চয় পারতে হবে। তাই শোনো না, যেমন আমরা দৈনন্দিন যাই অমরাপুরীতে নৃত্যগীত করতে, মা চণ্ডী দেবীর পুজো করে মা হরগৌরীকে প্রাণ ভরে ডাকো, মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা চলে যাব সেই অমরাপুরীতে। বেশ গো, আসো। আজ যে বিপদে পড়েছি আমরা, এই বিপদ থেকে একমাত্র আমাদের এই দেবী চণ্ডিকাই রক্ষা করতে পারেন। ও গো দেবী মা, তুমি এসে এই সন্তানদের রক্ষা করো মা, রক্ষা করো। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। দেবী মা, আমাদের প্রতিষ্ঠা করো মা। পৃথিবীতে তুমি শুধুই তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধুই তোমার উপমা, তোমার উপমা। মাগো মা,
দেবী চণ্ডীকে তুমি এই ভক্তিটাকে সারো। একেবারে সারো। হাজার হাজার মূর্তি গড়ি হইব পুজো ঘরে ঘরে। হাজার হাজার মূর্তি গড়ি হইব পুজো ঘরে ঘরে। শ্রীময়ীনা মৃন্ময়ীনা শ্রীময়ীনা মৃন্ময়ীনা তফাৎ বুঝি না তফাৎ বুঝি না। পৃথিবীতে তুমি শুধুই তোমার উপমা তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু বিশ্বদেবী তোমার উপমা, মাগো তোমার উপমা, মাগো তোমার উপমা, মাগো তোমার উপমা। একই শিবেশ্বরবাকে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী দেবী নমস্তুতি। ও সাবানি, ওগো চেয়ে দেখো, চেয়ে দেখো, মার ঘট বাড়ি যেন যেন টলে পড়ে গেল। এ কি হয়ে গেছে গো? এ কি অঘটনে ঘটে গেছে আজ? ও, হয়তো মা চণ্ডী দেবী আমাদের ডাকে সন্তুষ্ট হয়নি, তাই আমাদের দুইজনের প্রাণ ভরে আশীর্বাদ না দিয়ে বইমুখ হয়ে চলে গেল। গো ওই চেয়ে দেখো না, চলে যাচ্ছে মা। এ যে বড় অমঙ্গলের ছায়া গো। সেই দেবী আমাদের এই পুজোয় সন্তুষ্ট হয়ে নিত্যদিন করেন আমাদের আশীর্বাদ। আজ যেন সেই দেবী আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় তার কৈলাস ধাম। তাই চলো না গো, চলো। মা হয়তো আমাদের ডাকে সন্তুষ্ট হয়নি বলেই আমাদের দুইজনের প্রাণ ভরে আশীর্বাদ করেনি। তাই শোনো, শুভ কাজে যাত্রী আমরা, শুভ কাজে যাওয়ার সময় নয়ন বাড়ি ফেলতে নেই। তাই চলো 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 উষাবানি, এই মুহূর্তে যাই আমরা সেই অমরাপুরীতে। ওই আমার বাম চক্ষু নিত্য করে উষাবানি, ও গো প্রাণনা উষাবানি, ও কথা বলো না গো তুমি। আমার বাম চক্ষু নিত্য করে ও গো প্রাণনা। উষাবানি, প্রাণনা। শুভ কাজে যাত্রী আমরা, এই সময় অমঙ্গলের কথা মুখে নিয়ে আসতে হয় না তো। নয়ন বাড়ি বসে থাকো। চলো যাই। আরে বলো বলো ও গো প্রাণনা
আমাদের যে যেতেই হবে গো। আরে বলো বলো ও গো প্রাণনাথ, বলো না আমারে। আমার পাপ চক্ষু নিত করে ও গো ওগো উষা, এভাবে ভেঙে পড়ো না। উষা, তুমি কেন বুঝতে পারছো না? জন্ম হয়েছে মোদের নিত্য গীত করবার জন্য। এই পৃথিবীর বুকে যতদিন মোরা বাঁচব ততদিন দেবতাদের আনন্দ দিতে হবে, নিত্য গীত করতে হবে। ওগো নয়ন বাড়ি মুছে ফেলো, কাকের বাণী কাককে গাইতে দাও। আর কি বলছো তুমি? ওই তুমি বলছো বাম চোখ নৃত্য করছে? আমার মনে লাগে ভয়, না। বারবার যেন মনে পড়ে যায় সেই পূর্বের কথা গো। কি? আমি যে অভিশপ্ত হয়ে তোমাকে হারিয়েছিলাম, পুনর্বার যদি আমি তোমাকে অভিশপ্ত হয়ে হারিয়ে ফেলি, না গৌসাবাণী না, আমি যে থাকতে পারবো না। ও কথা বলো না গৌসাবাণী। শোনো, আমাদের জন্য দেবশ্রী নারদ মুনি পথে বসে রয়েছে। সময় মতো যদি ওই অমরাপুরীতে না পৌঁছাই, হয়তো দেবরাজ আমাদের অভিশাপ করে দেবে গো। না, তাই চলো এই মুহূর্তে নয়ন বাড়ি মুছে ফেলে চলো যাই আমরা সেই অমরাপুরীতে। চলো চলো ও গো প্রিয়ে, ইন্দ্র সবাই যায়। ওগো ওই যে অদূরে শুনতে পাচ্ছ শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি, না জানি সকল দেবগণ পৌঁছে গেছেন গো। তাড়াতাড়ি চলো। দেবরাজ প্রণাম হয় তবু চরণে প্রভু। আসমান ভব। দেবরাজ সবে মাত্র এই অমরাপুরী থেকে নিত্যগীত সেরে আপন গৃহে ফিরেছিলাম, পুনরায় আহ্বান কেন করিয়াছ প্রভু? এই কথা শুনতে যাও ওষা অনরথ। সে দেখো সেজ পরিত্যাগ করে আজ এসেছে স্বভাব আছে। আদিদেবের কন্যা নাম হচ্ছে মনসা। প্রণাম তবু চরণে মা। চিরসুখী হও সমৃদ্ধ। তাই প্রভু এই ক্লান্ত শরীর নিয়ে পুনরায় আপনাদের সকলকে আনন্দ দিতে পারবো তো? কেন কেন পারবে না? আমার বিশ্বাস তিলোত্তমা জয় বিজয় অসাধ্য সাধন করতে পারেনি তোমাদের মতো নৃত্য এখনো তারা করে। তোমরাই পারবে একমাত্র মনকে জয় করতে। সকল দেবতাগণের যদি আশীর্বাদ আমাদের মস্তকে থাকে নিশ্চয়ই নৃত্য করতে পারবো, সকলে দেবতার মনকে জয় করতে পারবো। বিলম্ব নাই প্রয়োজন। আমাদের বরং সকলে মিলে প্রাণ ভরে আশীর্বাদ। তবে চলো গো, পুনর্বার সুন্দর করে দাও তোমার সেই মৃদঙ্গের তাল। হ্যাঁ, সেই তালের ছন্দে যেন আমি সকল দেবগণকে আসন অনুমোদিত গ্রহণ করতে করো পারবো। তোমরা। নিশ্চয় নিশ্চয় পারবো। নাও আমি সুন্দরভাবে মৃদঙ্গ ধ্বনি করছি, তুমি সুন্দরভাবে নৃত্য করো। হলো।
স্তব্ধ হও, স্তব্ধ হও। এই নিত্য দর্শন করতে আসেনি আমি সিজুয়া পরিত্যাগ করে। মনুষ্য ভুলে যেও না, প্রতিদিনের ন্যায় যেভাবে নৃত্য হয় সেইভাবে নৃত্য করছে উষা অনুরোধ। কেন তুমি বাধা দিচ্ছ তাদের? দাদাগু, এই নৃত্যতে আমার মন জয় হবে না। কি বলতে চাও তুমি বলো। সুন্দর করে অনুরুদ্ধ তুমি মৃদঙ্গ বাজাবে, উষা তুমি নৃত্য গান করবে, বেশ মা। তা দিয়ে আমার মনোরঞ্জন করো তোমরা। উষা দেবরাজ, ভুলে যেও না, যে কথা বলেছে সে কথা হয়তো তোমাদের ধ্যান ছিল না। এতদিন নৃত্য হয়েছে বলে আহটে বাহটেই, আজ নৃত্য হবে গণ্ডির ভিতরে। কাঁচা সরার পুরে তাথই তাথই করে নৃত্য করবে। হাতে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি। এক বিন্দু যেন তোমাদের তাল ভঙ্গ না হয়, এটা তোমাদের স্মরণ করে নাও দিলাম। কৌশাবানী, এ বড় বড় ভয়াবহ নৃত্য, এই নৃত্যে আমাদের জয় হতেই হবে। বেশ। মিনতি রাখিও গো, ও গো দেবরা, মিনতি ও গো দেবরা। ও দুর্গা, মিনতি রাখিও গো, ও গো দেবরাজ, মিনতি রাখিও গো, ও গো দেবরাজ। সাধু সাধু, আর আপনাদের চরণে আমরা করি গোজর আর আপনাদের চরণে আমরা করি জড়। ও গো দেবরাজ, মিনতি রাখিও গো, ও গো দেবরাজ, মিনতি রাখিও গো, ও গো দেবরাজ। না উষা! এ কি অনর্থ? আজ কেন তোমাদের এইভাবে তাল ভঙ্গ হলো? আমি বারবার তোমাদের বলেছিলাম বিন্দু মাত্র জন্য তাল ভঙ্গ হয় না। আজ তুমি অপমান করেছ, তোমাদের করিব না ক্ষমা, করিব তোমাদের দাঁড়ান প্রভু, দাঁড়ান। এ কি? হ্যাঁ, করেছি তারা তাল ভঙ্গ খড়েকের মধ্যে। তাদের করুন ক্ষমা, ক্ষমাই পরম ধর্ম। তাই ধর্মকে উদ্দেশ্যিয়া করুন তাদের ক্ষমা প্রভু। বেশ, অনর্থ, হ্যাঁ প্রভু। তুমি হচ্ছে আমার সন্তানের মতো। হ্যাঁ, ভুলে যেও না উষা, তুমি হচ্ছে আমার কন্যা সম। মান সম্মান দেবতার হাতে একমাত্র আমার। তোমাদের করিলাম ক্ষমা। অসাধ্য সাধন করতে হলেও তোমাকে করতে হবে। সুন্দরভাবে মৃদঙ্গ বাজাবে, আর তুমি করবে নৃত্য, যেন তাল ভঙ্গ না হয়। বেশ দেবরাজ, তাই হবে।
সুন্দর উষা সুন্দর। ও গুরুমুর ঝুমুর নূপুর বাজি, তাই নাকি উষাবাণী? রুমুর ঝুমুর নূপুর বাজি, আমার ঘুমটা খুলে যা, আমি তাই মরিলা যে। সাধু রুমুর ঝুমুর নূপুর বাজে, রুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায় তাই মরিলা যে। अरे सारे गमा बदली से सनी धपा मगरे सा, सारे गमा बदली से सनी धपा मगरे सा, सा सनी नी धपा मगरे सा, सा सनी नी धपा मगरे सा, सारे गमा पा, सारे गमा पा, सारे गमा पा। আখিতে মোর বিজলি হরে, কান্দে সখা ঘরের কোণে, আর আখিতে মোর বিজলি হরে, কাঁদে সখা ঘরের কোণে। আর নিঠুর সখার হাতে বাঁশি, নিঠুর কানার হাতে বাঁশি, বাজে মোহনা, বাজে মোহনা। মায়ের বাড়ি ঘুমটা খুলে দাও, আই মরিলা যে। এইটাই আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে বলবো আমি তাল ভক্ত। উষা আজ তোমরা অপরাধী, তোমাদের করিব না ক্ষমা, করেছো তাল ভঙ্গ, করব অভিশাপ। তারাও ইন্দ্রদেব, আমরা 33 কোটি দেবতা সকলে জানি অনিরুদ্ধকে পুত্রের ন্যায় ভালোবাসা, আদিদেব উষাকে কন্যা ন্যায় ভালোবাসা দিয়ে আজকে কি করতে চলেছ ইন্দ্রদেব? তাল ভঙ্গ করে সে অপরাধী, তাই তো আমি করিব না ক্ষমা। ইন্দ্রদেব তাদেরকে ক্ষমা করে দাও। বেশ, উষা অনর্থ, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। আদিদেবের কথা মতো তোমাদের ক্ষমা করে দিলাম। একবার নয় দুবার তাল ভঙ্গ করেছ, এইবার যদি তাল ভঙ্গ করো আমি তোমাদের করিব না ক্ষমা, করিব তোমাদের অভিশাপ। এটা যেন মনে থাকে। উষাবাণী বারবার দুইবার তাল ত্রুটি হয়েছে, করেছে ক্ষমা। এবার যদি তাল ত্রুটি হয় নাহি করিবে ক্ষমা। হয়তো জীবনে অভিশপ্ত হতে হবে গো। না গো না, এবার যেন তাল ত্রুটি না হয়। আমি সুন্দরভাবে মৃত্যুঞ্জ ধ্বনি করছি, তুমি সুন্দরভাবে নৃত্য করো। বেশ। ও তোমরা দেখো কই আসিয়া, সাধু সাধু আমার উষাবাণী নৃত্য করে। থমকায়া থমকায়া তোমরা দেখো কই আসিয়া উষাধ্বনি নৃত্য করে। তোমরা দেখো কই আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকায়া, আর উষাধ্বনি নৃত্য করে থমকায়া থমকায়া গো। আর উষাধ্বনি নৃত্য করে থমকায়া থমকায়া গো। উষাবাণী 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 নৃত্য করে থমকায়া থমকায়া। তোমরা দেখো কই আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকায়া থমকায়া।
নৃত্য করে থমকায়া থমকায়া তোমরা দেখো গো আসিয়া দেখো মানুষ নৃত্য করে থমকায়া থমকায়া ও কিও কলঙ্কিনী রাধা আর কদম গলে বসে আছে কানিয়ারাম দাদা সাধনী নৃত্য করে থমকায়া থমকায়া তোমরা দেখো গো আসিয়া সাধনী নৃত্য করে থমকায়া থমকায়া তোমরা দেখো গো আসিয়া এই তো আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে করবো আমি তার অঙ্গ দেবরাজ করবে অভিশাপ। না! দেবতাগণ! কেউ না! অনর্থ আর সত্যি তোমরা অপরাধী, করিলাম অভিশাপ, তা 10 বছরে যাবে মর্তধা। আমার অভিশাপ আমাদের করবেন না দেবরাজ, করবেন না, একটু করে ক্ষমা করে দিন দেবরাজ। কখনো কি করো কারে হরি, তুমি কখনো কি করো কারে হরি, কখনো কি করো কারে হরি, কখনো কি করো কারে। তোমাদের আমি মুখ দর্শন করতে চাই না। তোমার 101 নাম ও হে ভগবান, স্বর্গজীবের মাঝে হও নিস্তার। একটু করে ক্ষমা করে দিন। তোমার অপার মহিমা বেদের নাই রে সীমা, ও তোমার অপার মহিমা বেদের নাই রে সীমা, আর সাধ্য তোমার লীলা বুঝতে পারে, আর সাধ্য তোমার লীলা বুঝতে পারে, কখনো কি করো কারে হরি, কখনো কি করো কারে, কখনো কি করো কারে হরি, কখনো কি করো এই অভিশাপ, এই অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ, এই কঠিন অভিশাপ আমরা সইতে পারবো না। এই অভিশাপ আমি ফিরে নেব না। দেবরাজ, উষা যে অপরাধ করেছ সবার মাঝে করি সময় অপমান, আমি তোমাদের ক্ষমা করব না। তোমরা কেউ ক্ষমার যোগ্য নয়, দেবরাজ, বেরিয়ে যাও। তোমাদের মুখ দর্শন আমি করতে চাই না। দেবরাজ, সত্যি আমাদের আপনি সে মর্তধামে পাঠিয়ে দিলেন দেবরাজ। আপনি তো সারাক্ষণ বলতে উষাধনী, আমি আপনার কন্যা সমতুল্য, হ্যাঁ ভেবেছিলাম, বলেছিলাম সে আপনার পুত্র সমতুল্য, তবে কি করে পিতা হয়ে কন্যা সন্তানকে এভাবে অভিশাপ করতে পারেন একটি দেবরাজ? বলছে দেখো, আমার এই সভা মাঝে কত রয়েছে দেব দেবী, দেবরাজ, তাও কেউ নেই, তারা কেউ নেই, দেবরাজ, একমাত্র অপরাধী তোমরা। অগৌসাবানী যাও। কেন ভাবতে পারছো না তার নিজের কন্যা এবং আমরা পুত্র তো নয়, নিজ সন্তান সন্তিত হলে পরে এত বড় কঠিন অভিশাপ করতে পারো না। দেবরাজ, বেশ দেবরাজ বেশ, যখন সামান্য ভুলের কারণে আমাদের যেতে হবে মর্তধামে দেবরাজ,
আমরা এই দুটি জীব চলে যাব মর্তধামে, তবে যাওয়ার আগে আমিও বলে যাই, যখন বিনা দোষে বিনা অপরাধে আমাদের মর্তধামে চলে যেতে হচ্ছে দেবরাজ, আমিও বলে গেলাম যতদিন না এই সভা মাঝে আমরা ফিরে আসবো, এই সবাই কোনোদিন নৃত্য গীত হবে না, অন্ধকারে পরিণত হবে এই দেব সভা, অন্ধকারে পরিণত হবে। তোমরা ওই কথা উচ্চারণ করবে না। আমি চাই না, আমি চাই না, এই কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই এই সভা ছেড়ে তুমি যাবে কি? বেশ, তবে ওগো চলো, চলো গো, আমাদের দিদিকে দু চোখে চাই, আমরা চলে যাব। এসো। দাঁড়াও, জানি না চলার পথে কে ভুল করেছে। শিবনন্দিনী পদ্মাবতী দাদা গো, নিষ্পাপ ফুলের মতো পবিত্র উষার অর্থকে করেছে আমি অভিশাপ। হ্যাঁ গো দাদা, তারা জানে না কোনো মর্তের খবর, জানে না তারা মর্তের কথা, কিভাবে তারা চলাফেরা করবে, দাদা গো, কে নিয়ে যাবে সেই মর্তধাম। ওই দুটি জীবকে আমি নিয়ে যাবো মর্তের বুকে গো দাদা। মর্তের রাস্তা আমি তোমাদেরকে দেখাবো। কি বললে? মা, আজ তুমি নিয়ে যাবে সেই মর্তধাম। হ্যাঁ গো দাদা, আমি তোমার হাতে বিশ্বাস করে তুলে দেব। বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি উষা অনর্থ। তোমরা ভুল করনি, ভুল করিস আমি চলার পথেই। আজ ওজন করে দিলাম উষা অনর্থকেই। দ্বাদশ বৎসর পূর্ণ না হতেই তুমি নিয়ে আসবেই আমার এই সভা মাঝেই। মৃত্যু মাত্র যদি কম হয়ে যায় তোমাকেও আমি ক্ষমা করব না। বেশ দাদা, যেইভাবে ওজন করে নিয়ে গেলাম এক বিন্দুও কমবে না। 12টি বছর পূর্ণ হয়ে গেলে দিয়ে যাব ইন্দ্র সবাই। মা, দেবরাজ, চোখের জল মুছে ফেলো। আজ সত্যি আমি অপরাধ করেছি তোমাদের অভিশাপ করে। দেবরাজ, তোমরা কি ক্ষমা করতে পারবে না মা? দেবরাজ, অমন বলে আমাদের আর অপরাধী করবেন না। বলো মা, তবে দেবরাজ, আপনি তো আমাদের অনেক কিছুই দিয়েছিলেন দেবরাজ। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে এই সবাই প্রধান নর্তক নর্তকীর স্থানে বসিয়েছেন আমাদের, কিন্তু আপনাকে এই বিদায় বেলায় দেওয়ার মতো কিছু নেই দেবরাজ। মা গো! শুধুমাত্র যেটুকু রয়েছে সেটুকু আপনাকে দিয়ে আমরা বিদায় নিতে চাই। বিদায় বেলা রেখে যায় গো দেবরা, ব্যথা ভরা আঁখি ও গো দেবরা, ব্যথা ভরা চোখের বিদায় বেলা রেখে যায় গো দেবরা, ব্যথা ভরা আঁখি জল, ও গো দেবরা, ব্যথা ভরা আঁখি জল, ও গো দেবরা, ব্যথা ভরা আঁখি জল।